কালী পুজো মানেই বারাসাত। আজ আমি তোমাদের বারাসাতের সেরা 10টি প্যান্ডেল ঘুরে দেখাবো। কোন পথে কিভাবে ঘুরে দেখবে সব আছে একটি ভিডিওতে। আর আমি এই ভিডিওতেই প্রত্যেকটা প্যান্ডেলের কমপ্লিট লুক দেখাতে চলেছি, তাই তো সঙ্গে থাকো। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আমি শানু, তোমরা দেখছো তুরন্ত শানু। বারাসাত স্টেশনে নেবে আমরা প্রথমে চলে যাচ্ছি পাইনিয়ার পার্কে। পাইনিয়ার পার্কের এবারের থিম মাইসুর প্যালেস। প্রত্যেকবার এই পুজোটা পুকুর ধারে করে থাকে, আর রাত্রিবেলায় আলোতে প্যান্ডেলটা আরও বেশি সুন্দর লাগবে। তো চলো তোমরা আমার সাথে প্যান্ডেলের ভিতর ঢুকে পড়ো। প্যান্ডেলের ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে একটা প্যালেসের মতো সাজানো রয়েছে, বুঝতেই পারছো খুব সুন্দর ডেকোরেটিং করা রয়েছে, আর আলোতে খুব ঝলমল করছে। আর আজকে দেখতে পাচ্ছ এখানে আলপনাও দেওয়া হচ্ছে, এবং ঠাকুরও পুরো কমপ্লিটলি রেডি হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ ঠাকুর কিন্তু খুব সুন্দর। আমার মতে পাইনিয়ার পার্কের এই পুজোটা সারা বারাসাতের সেরা 10 পুজোর মধ্যে 2 নম্বরে রয়েছে। পাইনিয়ার পার্কের পুজো দেখে ওখান থেকে বেরিয়ে এবার আমরা চলে যাচ্ছি রেজিমেন্টের দিকে। হ্যাঁ, লালি সিনেমা হলের একেবারে উল্টো দিকে এই পুজোটা হয়ে থাকে। রেজিমেন্টের এবারের থিম দাক্ষিণাত্যের তিরুপতি বালাজি মন্দির। প্রত্যেক বছরের মতন এবছরও এদের মাতৃমূর্তি খুবই অসাধারণ। তবে এবছরে কিন্তু একটা খুব সুন্দর চমক রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ মাতৃমূর্তিতে কিন্তু সোনার অলংকার দেওয়া রয়েছে। এটা কিন্তু এবছর প্রথম আমি দেখলাম। অসাধারণ সুন্দর হয়েছে। প্রত্যেক বছর মাতৃমূর্তি সুন্দর হয়। সারা বারাসাতের মধ্যে সবথেকে সেরা মাতৃমূর্তি রেজিমেন্টের। রেজিমেন্ট রয়েছে বারাসাতের 10টি পুজোর মধ্যে 2 নম্বরে। রেজিমেন্ট থেকে বেরিয়ে মেন রাস্তা ধরে আবারও আমরা চলে এলাম কলোনি মোড়ের দিকে। কলোনি মোড় থেকে নওপল্লীর দিকে ঢোকার আগে তোমরা ব্যায়াম সমিতির পুজোটা দেখে নিতে পারো। ব্যায়াম সমিতির প্রত্যেক বছরই এদের মাতৃমূর্তি বেশ বিশাল হয়, তবে বারাসাতের বড় মার মূর্তি সব থেকে বড় হয়, তারপরে ব্যায়াম সমিতির এই মূর্তিটি হয়ে থাকে। ব্যায়াম সমিতির এবারের থিম একটি কাল্পনিক থিমের আকার দেওয়া রয়েছে। এবছর বারাসাতের সেরা 10টি প্যান্ডেলের মধ্যে ব্যায়াম সমিতি 8 নম্বরে রয়েছে। এদের কাল্পনিক থিমের পাশাপাশি মায়ের বিশাল মূর্তি সবার মন টানবে, যেটা কিন্তু রাত্রিবেলায় লাইটে খুব সুন্দর লাগবে। আর সুন্দরভাবে খুব নেটের কাজও রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ আজকে কালী পুজো আর মায়ের কাজও কমপ্লিট হয়ে গিয়েছে। মাকে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, শাড়িও পরানো রয়েছে। তো চলো এবার নওপল্লী ব্যায়াম সমিতি থেকে বেরিয়ে এবার চলে যাব নওপল্লী অ্যাসোসিয়েশন। জাস্ট রাস্তাটা পেরিয়ে আমরা এবার চলে এলাম নওপল্লী অ্যাসোসিয়েশনে। নওপল্লী অ্যাসোসিয়েশন প্রত্যেক বছরই একটা চমক রাখে তাদের প্যান্ডেলে। সে কেদারনাথ হোক, বদ্রীনাথ হোক, বা এবছরের বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। অসাধারণ এদের প্যান্ডেল হয়ে থাকে। সুতরাং প্যান্ডেলের দিক দিয়ে ধারাবাহিকতা যদি বলতে হয় তাহলে নওপল্লী অ্যাসোসিয়েশন সত্যি 1 নম্বরে থাকবে। কিন্তু এবছর কালী পুজোর সেরা 10টি বারাসাতের পুজোর মধ্যে নওপল্লী অ্যাসোসিয়েশন আমার মতে 3 নম্বরে থাকবে। নওপল্লী অ্যাসোসিয়েশন থেকে বেরিয়ে বেশ খানিকটা হাঁটার পরে আমরা চলে আসলাম নওপল্লী আমরা সবাই ক্লাবে। তোমরা অবশ্য এখানে টোটো করে আসতে পারো। এবছর আমরা সবাই ক্লাবের থিম হচ্ছে কৃষ্ণের দ্বারকা, যেটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। তোমরা নওপল্লী অ্যাসোসিয়েশন থেকে এতটা রাস্তা হেঁটে এই ঠাকুরটা অবশ্যই দেখতে পারো, কারণ এই বছর বারাসাতের সেরা 10টি প্যান্ডেলের মধ্যে আমার মতে এটি 1 নম্বরে রয়েছে। আর এই পুজোটা অবশ্যই তোমরা এবছর মিস করতে পারবে না। নওপল্লীর আমরা সবাই ক্লাবের ঠাকুর দেখে আবার আমরা বেরিয়ে চলে এলাম 11 নম্বর রেলগেটের। 11 নম্বর রেলগেটের কাছেই সন্ধানী ক্লাবের পুজোটা হয়ে থাকে। সন্ধানী ক্লাবের এবছরের থিম হলো মায়াপুরের ইস্কন মন্দির। এখানে মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরকে খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, এবং যেটাতে সন্ধানী ক্লাব অনেকটা সক্ষম হয়েছে। তবে থিমের সাথে তাল মিলিয়ে এখানে মায়ের মূর্তিকে কৃষ্ণের রূপে তৈরি করা হয়েছে, যেটা বেশ ভালো লাগছে। তবে আমার মতে বারাসাতের সেরা 10টি পুজোর মধ্যে সন্ধানী 7 নম্বরে রয়েছে। সন্ধানী ক্লাবের পুজো দেখে এবার আমরা মিউনিসিপ্যালিটির সামনে দিয়ে চলে এলাম কেনসির পুজো দেখতে। কেনসির লাইটিং প্রত্যেক বছরই অসাধারণ হয়ে থাকলেও যা হোক, কেনসির এবছরের থিম বঙ্গভূমি তুমি অন্তর্যামী। একটা লাইট এবং সাউন্ড শো করা হয়েছে, যেটা মোটামুটি বেশ ভালোই লাগবে তোমাদের সবার। যাই হোক, এবছর কেনসির মাতৃমূর্তিও খুব সুন্দর হয়েছে। এবছর বারাসাতের সেরা 10টি পুজোর মধ্যে কেনসি 6 নম্বরে রয়েছে। বাংলার বিদ্রোহী বা বলা ভালো স্বাধীনতা প্রেমীদের একটা খুব সুন্দর ট্রিবিউট দেওয়া হয়েছে এই প্যান্ডেলের মাধ্যমে। কেনসির ঠাকুর দেখার পর কেনসি থেকে বেরিয়ে ব্রিজের তলা দিয়ে আমরা সোজা চলে এলাম চাপাডালির দিকে।
আর চাপাডালি মানেই বড় মার মন্দির। বড় মাকে দর্শন করে তোমরা এখান থেকে এগিয়ে যেতে পারো দুটো দিকে। তার মধ্যে একদিকে তোমাদের পড়বে মাছের আড়তের পুজো। তোমরা যদি চাও তো মাছের আড়তের পুজোটা আগে দেখে নিতে পারো। মাছের আড়তের এবারে একটা কাল্পনিক থিম করা হয়েছে, তবে কিন্তু এদের প্যান্ডেলটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, যেটা কিন্তু তোমাদের অবশ্যই টেনে আনবে। আর তাছাড়া রাস্তার ধারে বিশাল বিশাল বড় বড় লাইটিং অবশ্যই তোমাদের ভালো লাগবে। মাছের আড়তের এই পুজোর মাতৃমূর্তি কিন্তু সত্যি অসাধারণ। বারাসাতের সেরা 10টি পুজোর মধ্যে মাছের আড়ত 9 নম্বরে রয়েছে। মাছের আড়তের পুজোটা দেখে আমরা আবারও ফিরে আসব টাকি রোডের দিকে। আর টাকি রোড দিয়ে ধরে যে বেশ কিছুটা যাওয়ার পরে আমরা প্রথমেই যে পুজোটা পাবো সেটা হচ্ছে শতদলের পুজো। শতদল কিন্তু এবার বেশ ভালো একটা থিমে পুজো করেছে। যদিও বা আমরা সম্ভবত 2023 সালে কাশী বসলেনে এই থিমটাই আমরা দেখেছিলাম, তবে শতদল কিন্তু সেই থিমটার নাম চেঞ্জ করে রেখেছে অর্ধ আকাশে আর্তনাদ। জাস্ট নামটাই চেঞ্জ হয়েছে, বাকি পুরোটাই কাশী বসলেনের থিমটাকে তুলে ধরেছে এবং অসাধারণ একটা সামাজিক থিম তুলে ধরেছে। এই জন্য আমার মনে হয়েছে শতদলের এই পুজোটা তোমাদের এবছর অবশ্যই দেখা উচিত। তার সঙ্গে মাতৃমূর্তিতেও রয়েছে বেশ খানিকটা চমক। তোমরা বলো এই মাতৃমূর্তিটা কলকাতার কোন পুজোর এবছরের কোন পুজোর সাথে মিল রয়েছে? এবছর বারাসাতের সেরা 10টি পুজোর মধ্যে শতদল 5 নম্বরে রয়েছে। সমাজকে খুব সুন্দর একটা মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে এই প্যান্ডেলের মাধ্যমে। শতদলের পুজোটা দেখার পরে তোমরা বেরিয়ে গলির ভিতর যেতে পারো বিদ্রোহী ক্লাবের পুজোটা দেখতে। বিদ্রোহী ক্লাবের পুজো প্রত্যেক বছরই মোটামুটি ভালোই হয়ে থাকে, তবে আমি এটাকে সেরা 10-এর মধ্যে রাখবো না, কিন্তু এদের মাতৃমূর্তি সত্যি অসাধারণ হয়ে থাকে। বিদ্রোহী মণ্ডপ থেকে বেরিয়ে আবারও টাকি রোড ধরে বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পরে তোমরা দেখতে পাবে বালকবৃন্দর পুজো। বালকবৃন্দর এবছরের থিম হলো স্বামীনারায়ণের মন্দির। সম্পূর্ণ মন্দিরটা শোলা দিয়ে তৈরি করা হয়েছে, আর মাতৃমূর্তিতেও অসাধারণ কারুকার্য রয়েছে। খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজ দিয়ে সাজানো রয়েছে মাকে, যেটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। বারাসাতের সেরা 10টি পুজোর মধ্যে 10 নম্বর অর্থাৎ লাস্টে রয়েছে বালকবৃন্দ ক্লাবের এই পুজো। এদের মাতৃমূর্তি কিন্তু খুব সুন্দর কারুকার্য দিয়ে সাজানো। বালকবৃন্দ ক্লাবের পুজোটা দেখার পরে আরও কিছুটা এগিয়ে গিয়ে কালিকাপুর বা পূর্ব বারাসাত স্কুলের কাছে তোমরা যে পুজোটা দেখতে পাবে সেটা হলো আগুয়ান সংঘের পুজো। এখানে কিন্তু দুবার বড় বড় মায়ের মূর্তি তৈরি করে বেশ খানিকটা চমকে দিয়েছিল, তবে এবার কিন্তু এদের থিমের মধ্যে বেশ কিছুটা ম্যাচুরিটি রয়েছে এবং কারেন্ট টপিকের ওপর একটা থিম করেছে, যেটা হলো আমাদের রিসেন্টলি সারা দেশে ঘটে যাওয়া মহাকুম্ভের যে সেটাকেই তুলে ধরেছে। মহাকুম্ভকে খুব অল্প জায়গার মধ্যে তুলে ধরেছে, যেটা কিন্তু তোমরা যদি রাত্রিবেলায় আসো তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। আর মায়ের রূপও এখানে থিমের সাথে মিলিয়ে বেশ সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এবছর বারাসাতের সেরা 10টি পুজোর মধ্যে আহ্বান সংঘ 4 নম্বরে রয়েছে। মহাকুম্ভ সত্যি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। 2025-এর কালী পুজো পরিক্রমা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওতে একটা লাইক করে দিও। তোমাদের সাথে আমি খুব শিগগিরই ফিরে আসবো, ততক্ষণের জন্য সঙ্গে থেকো। টাটা।